বন্ধুরা, কেমন আছেন? আবারও চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। আজকে রান্না করতেছি লইট্টা শুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে মিক্স ভেজিটেবল। এখানে আছে বরবটি, আলু, বেগুন, সিদ্ধ কচুর ছড়া, চিংড়ি মাছ, লইট্টা শুটকি। আমি এখন এটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আস্ত রসুন থেতো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আসলে শুটকিতে একটু রসুন বেশি দিতে হয়, আর রসুনটা একটু থেতো করে দিলে তরকারির টেস্টটা অনেকটাই ভালো আসে, খেতে অনেক মজা হয়। আমার বাচ্চারা আমার সাথে সব খাবারই পছন্দ করে, আমার হাজব্যান্ড সবাই। কারণ আমি অল্প মশলা দিয়ে আমার বাচ্চারা, আমার ফ্যামিলির লোকজন যেভাবে সুস্থ থাকে ওইভাবে করার চেষ্টা করি। আমি এখন লইট্টা শুটকিগুলি দিয়ে দিয়েছি, এগুলি একটু ফ্রাই করে নিব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলিও দিয়ে দিলাম। এগুলি একটু ভেজে নিব। আসলে আমরা মায়েরা খুবই চিন্তা ভাবনা করে রান্না করতে হয়, কারণ এখানকার সব সবজি হাইব্রিড। সে কথা মাথায় রেখে কীভাবে রান্নাটা করলে ভালো হবে ওইভাবেই চেষ্টা করি। এখানে দিয়ে দিলাম ঝালের জন্য মরিচ। আমি শুটকিতে একটু ধনিয়া গুঁড়া ইউজ করব, ধনিয়াটা দিলে খুবই ভালো লাগে। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দেখেন লুকটা কতটা সুন্দর আসছে। আমি এখন সবজিগুলি এক এক করে দিয়ে দিব। সবজিগুলি দেওয়া শেষ। বেগুন এটার সাথে দিলে গলে যেতে পারে, তার জন্য এটা আমি একটু কষিয়ে নিব। কষানোর জন্য একটু অপেক্ষা করতেছি। আচ্ছা, সবজির কালারগুলো এরকম সবুজ সবুজে থাকবে, আমি বেশি সিদ্ধ করব না। আমি এই পর্যায়ে দিয়ে দেব বেগুন।
বেগুনটা দেওয়ার পরে আমি একটু মিক্স করে নিব। করার পরে এই ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ এভাবে একটু ভেঙে দিয়ে দিলাম, সাথে কচুরমুখিটা যে রেখেছি এটাও দিয়ে দিলাম। এটা খেতে অসম্ভব মজা হয়। লইট্টা শুটকি, চিংড়ি একসাথে মিক্স ভেজিটেবল। এটা আমি বেশি সিদ্ধ করব না, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম, একটু মাখো মাখো টাইপের থাকবে। আমার রান্নার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।